ইংরেজি শিখতে মন চাচ্ছে কিন্তু বুম মারলেও নিজের থেকে কোনো ইংরেজি বাক্য বের হয় না। কেন জানেন? আপনার মুখের জড়তা এবং আপনার ভয়। জড়তা এবং ভয় এই ২ টা আপনাকে এমনভাবে আজীবন চেপে ধরে, আপনি সবসময় চিন্তা করেন, ইংরেজি বললে ভুল হবে, মানুষ হাসাহাসি করবে। এই চিন্তার কারণে আপনি আর কখনো মুখ থেকে ইংরেজি বের করতে পারেন না। এই ভয়টাকে, এই জড়তাকে দূর করার জন্য মিশন ইংলিশের ৬০ দিনের ধারাবাহিক ক্লাসের ১ম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথমে আপনাদেরকে একটি প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তর মনে, মনে দিবেন। আচ্ছা, আপনি যখন ৩ বছর বা ৪ বছরে বাংলা বলাটা শুরু করেন, তখন কি আপনার খুব বেশি ভুল হয়? বা ৬-৭ বছর বয়সে যখন আপনি স্কুলে যান, সেখানে আপনাকে কি আলাদা করে বাংলা ভাষা শেখায়? নাকি আপনি অটোমেটিক্যালি বলতে পারেন? নিশ্চয়ই আপনি অটোমেটিক্যালি বলতে পারেন। কেন পারেন জানেন? কারণ এটা আপনার নেটিভ ভাষা, এটা আপনার মাতৃভাষা। এই কারণে আপনি এটা বলতে পারেন। যেটা বলার জন্য আপনাকে কখনোই গ্রামার শিখতে হয় নাই। সুতরাং একবার ভাবুন তো, আমি যদি গ্রামার ছাড়া বাংলা ভাষাটা বলতে পারি, কেন আমি ইংরেজিটা বলতে পারি না? কারণ আমরা সেটাকে নেটিভ এর মতো ব্যবহার না করে, আমরা সেটাকে যেমন ফরেন ল্যাঙ্গুয়েজ তেমন ফরেনের মতো এটার সাথে ট্রিট করি। অর্থাৎ আমরা এটার জন্য গ্রামার চিন্তা করে তারপরে এই করো রে, ওই করো রে, এই চিন্তার কারণে নরমালি আমাদের আর কখনো ইংরেজি শেখা হয় না। যদি ইংরেজি শিখতে হয়, আপনাকে পাগল হয়ে যেতে হবে। আপনাকে ভুল করতে হবে এবং আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি ৩ টা কথা বলেছি। আপনাকে পুরা পাগল হয়ে যেতে হবে। আপনি কথা বলতেছেন, বলতেছেন, পাগলের মতো কথা বলতে থাকেন। নিজে, নিজে বলেন। কারো সাথে দেখা হইছে, তার সাথে ইংরেজিতে কনভারসেশন শুরু করেন। অর্থাৎ আপনি এটা নিজের মাতৃভাষার মতো করে ফেলেন, যেন আপনার কাছে এটা সহজ হয়ে যায়। বুঝাইতে পারছি? এবার বলছি। তাহলে আমরা ইংরেজি শেখার জন্য আমাদেরকে ৩ টা বিষয়ে মাস্ট বি ফোকাস রাখতে হবে। একটা, আমাদেরকে ভুল করলে ভয় পাওয়া চলবে না। ভুল হোক, শত, শত ভুল হোক ডাজন্ট ম্যাটার। আমার বাক্যের ডেলিভারি গুলো আমি ঠিকঠাক মতো দিতে পারতেছি কিনা, আমি বাক্যগুলো ঠিক সময়ে ডেলিভার করতে পারতেছি না, মুখের মধ্যে আটকায় রাখছি কিনা, আপনার যেভাবে মুখ থেকে আসতেছে সেভাবে বের করেন। ভুল হোক দরকার হলে। দ্বিতীয়ত, এই ভুলগুলো আস্তে, আস্তে এড়াতে আপনাকে বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য আমি আছি। আপনাদেরকে তো অলরেডি আমি একটা WhatsApp গ্রুপের লিংক দিয়ে দিয়েছি। সেই সাথে Facebook গ্রুপ দিয়ে দিয়েছি। সেখানে আপনারা যথেষ্ট প্র্যাকটিস করতে পারবেন। ৩ নাম্বারে, যেকোনো ভাষা শিখছেন, আপনাকে মাথায় রাখতে হবে ওই ভাষার শব্দগুলো যেন আপনি ঠিকঠাক মতো pronunciation টা ঠিক রাখতে পারেন। অর্থাৎ ওই ভাষার শব্দগুলোর উচ্চারণ যেন ঠিক থাকে। এই ক্ষেত্রে দেখা যায় আপনার ভাষাটা সুন্দর হয়। আপনার ইংরেজি বলাটা সুন্দর করার জন্য তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি ধরেন আজকে ১০ টা ওয়ার্ড শিখেছেন, সেই ১০ টা ওয়ার্ডের pronunciation উচ্চারণ ঠিক আছে কিনা সেটা নির্ধারণ করবেন। তাহলে আজকে আমরা আর বেশি কিছু পড়াচ্ছি না। তবে আপনাদেরকে প্র্যাকটিসের জন্য ৫ টা বাক্য দিচ্ছি। সেই ৫ টা বাক্য আজকে আপনি মিনিমাম ৫ বার একটা আয়নার সামনে গিয়ে বলার ট্রাই করবেন। আজকে এই ৫ টা বাক্য দিয়ে আপনার যাত্রাটা শুরু করবেন। আমি কিন্তু আপনাদেরকে কোনো গ্রামাটিক্যাল জিনিস পড়াবো না। গ্রামারকে আমরা একবারে বস্তা বলে ফালাই দিব। গ্রামার লাগবে না। গ্রামার নিয়ে চিন্তা করবেন, জীবনে আর ইংরেজি শেখা হবে না আপনার। হ্যাঁ? তাহলে আমরা আজকে ৫ টা বাক্য শিখব। আমি কথা বলতে পারি। এটা নিজে কি বলবেন? I can speak English। একটু দ্রুত বলবেন। I can speak English। ঠিক আছে? আমি ইংরেজিতে কথা বলতে চাই। ইংরেজিতে কি বলবেন এটাকে? I want to speak in English। I want to speak in English। একটু স্লোলি বলবেন একবার, এরপরে ১ বার ২ বার আপনি স্পিডে বলবেন, দেখবেন যে এটা আসতেছে। আরেকটু যদি এটাকে আধুনিক করে বলি, আরেকটু যদি শর্ট করে বলি, I wanna speak in English। I wanna speak in English। want to কে একটু যদি অ্যাডভান্স করে বলতে চান, wanna বলতে পারেন। ঠিক আছে? এরপরে ইংরেজি হচ্ছে একটি মজার সাবজেক্ট। কিভাবে বলবেন? English is a subject of fun। ইংলিশ ইজ আ সাবজেক্ট অফ ফান। হ্যাঁ, তারপরে আমি প্রতিদিন প্র্যাকটিস করব। I will practice daily অথবা everyday। I will practice everyday। I will practice daily। তারপরে সর্বশেষ আমি আপনাদেরকে একটা বাক্য দিচ্ছি। ওই বাক্যটা মাস্ট বি আপনি আয়নার সামনে গিয়ে ৫ বার বলবেন। লার্নিং ইংলিশ ইজ মাই টার্গেট। লার্নিং ইংলিশ ইজ মাই টার্গেট অথবা লার্নিং ইংলিশ ইজ মাই গোল। ইংরেজি শেখাটা আমার উদ্দেশ্য, ইংরেজি শেখাটা আমার টার্গেট। এবং আপনাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি, কমেন্ট বক্সে সেটা জানাবেন। আপনি কেন ইংরেজি শিখতে চাচ্ছেন সেটা আপনি কমেন্ট বক্সে জানাবেন। ধরেন আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন আপনার জবের জন্য, তাহলে এইটাকে বলতে হবে I want to learn English for my job। অথবা আপনি যদি একটু অ্যাডভান্সলি বলতে চান I wanna learn English for my job। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এতটুকু থাকছে। আগামীকালকের ক্লাসের জন্য অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমাদের উদ্বোধনী ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।